যখন আপনি জামায়াতের সমালোচনা করছেন আপনাকে নাস্তিক বলা হচ্ছে, আপনি ধর্মে বিশ্বাসী নন, আপনি ইসলাম বিদ্বেষী বলা হচ্ছে। সেটা নিঃসন্দেহে আমি কিন্তু কাউকে হিউমিলিয়েট করছি না, আন্ডারমাইনও করার কিছু না। আপনি আপনার প্রশ্ন করতে, আমি আপনার প্রশ্ন কথা হলো, আল্লামা আবুল আলা মওদুদী, হাসান আল বান্না, সৈয়দ কুতুব, এনাদেরকে ধরে নেওয়া হয় তারা সংস্কারবাদী বা রিফর্মিস্ট, তাই তো? আপনাদের রিফর্মিস্ট ধারাটা ভারতীয় উপমহাদেশে বা কোনো জায়গাতে এখন পর্যন্ত পপুলার হয়নি, তো পুরো ইসলামের মধ্যে কিভাবে পপুলারিটি পাবেন? আচ্ছা, আপনার এই কথাটা একটু দেখেন। আপনি যদি এই হাসান আল বান্নার কথা নিয়ে আসলেন, তো মুরসি পার্টির নাম কি? নূর পার্টি না, কিন্তু মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন, ইখওয়ানুল মুসলিম ব্রাদারহুড যেটা বলে। উনি ক্ষমতা আসলেন নূর পার্টি বলে, এক পার্টি বলে যে শরিয়া কায়েম করতে হবে, শরিয়া কায়েম করতে হবে, এবং এই নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। মুরসির পতন হলো, মুসলিম ব্রাদারহুড মিশর থেকে বাদ হলো, নূর পার্টি কিন্তু এখনো কি হয়ে আছে, তারা বাদও হয়নি, তারা খুব সহি সালামতে। আমার প্রশ্নটা কিন্তু আপনি এখন পর্যন্ত আপনার যে ধারাটা, আমি আবারও বলি, এই যে মাযহাবি লামাযহাবি আছে না, লামাযহাবিরা এখন পর্যন্ত বাংলাদেশে পপুলার হয়নি, না হলো না। আচ্ছা, সেই লামাযহাবি যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে যায়, তাকে ইসলামের একেবারে সাধারণ, একেবারে দুর্বল যে জায়গাটা সে ব্যবহার করতে হবে, যে তুমি মুসলিম আমি হিন্দু, বা তুমি হিন্দু আমি মুসলিম, বা তুমি নামাজ পড়ো আমি নামাজ পড়ি না, এই জায়গাটা কোনো সংকট তৈরি করবে কিনা? আমার কাছে এই ধরনের রাজনীতি বাংলাদেশে এখন চলতেছেই না। আমি এই রাজনীতি আমি দেখতেই পাচ্ছি না। আমি কেন দেখতে পাচ্ছি না? আপনি শিক্ষিত করে আপনার আদর্শকে পপুলার করার, আমি পপুলার করার জন্য আমি আপনাকে প্রস্তাব করতে পারি। আই ক্যান নট কম্পেল ইউ যে এই যে আজান পড়ছে বাবা, তুমি এখন নামাজ না পড়লে তোমার শিরচ্ছেদ করবো। আই ক্যান নট ডু দ্যাট। কিন্তু মনোজগতে কোনো জায়গায় কি আওয়ামী লীগের মতো হবে যে স্বাধীনতার পক্ষে ছিলাম না, বা স্বাধীনতার পক্ষে নির্বাচন করছি না, স্বাধীনতার পক্ষে তাদের মতো করে যে আমি কথা বলছি না, আমি স্বাধীনতা বিরোধী? এই কথাটার উত্তরটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, জোর করে কারোর উপর না। এখন তাহলে সামনের দিনে এমন হতে পারে না, এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আপনি যদি একটা সম্ভাবনা দেখেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। আমি আরো পরিষ্কার করে বলছি, জোর করে যদি আপনি কিছু করেন, কোনো পৃথিবীতে কোনো জায়গায় জোর করে হয়নি, আপনাকে মন জয় করতে হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে দুই ওমরের মধ্যে, আমি যা দেখছি যে ধর্মকে ব্যবহার করে নির্বাচনের মাঠে জয় করবার যে ইচ্ছাটা, সেটাকে একটা পর্যায়ে গিয়ে আপনাকে একজনকে ধর্মের পক্ষে, একজন ধর্মের বিপক্ষে দাঁড় করাতে হবে। না, এখানে কথা হচ্ছে ধর্মের বিপক্ষে দাঁড় করান না। জাহিদ ভাই, একেবারে আপনি এরকম সম্ভাবনা দেখেন কিনা? মানে দু তিনটা জায়গা, আমি ওনাদের একটা নিজস্ব লেভেল আছে, নিজস্ব জায়গা আছে, কিন্তু দলের কথা যদি বলি, বিশেষ করে জামায়াতে ইসলামী, আমি দীর্ঘদিন আমার অ্যাক্টিভিজমের অভিজ্ঞতা আছে। শেখ হাসিনার বিরুদ্ধে 1.5 যুগের মতো পুরো সময়টাই ইনফ্যাক্ট এক মাঠে ছিলাম। তো কতগুলো প্রবণতা আমি খেয়াল করি, যেমন ধরুন আমি যদি জামায়াতে ইসলামী রাজনীতিকে ক্রিটিক করি, এবং আমার এটা রাইট না, এটা করবো আমরা, এটা না, এটা আমার রাইট আছে, করবো না, কেউ না করবেন, কেউ তার রাজনীতি প্রপাগেট করবেন, সেটার পক্ষে তার অ্যাডভোকেসি করবেন, আমি আমার জায়গা থেকে ক্রিটিক করব। আমি মানুষকে এনকারেজ করার চেষ্টা করতে পারি যে আমার যে ইন্টারপ্রিটেশন, যে আমি কোনো আইডেন্টিটি পলিটিক্স, মানে কেন এটাকে রাইট বলি, ইসলাম মধ্যপন্থার কথা বলা জানি, কিন্তু আমরা যখন রাজনীতির বিভাজন করি, আমরা যখন রাজনীতি বিজ্ঞান নিয়ে কথা বলি, তখন এনি আইডেন্টিটি পলিটিক্সকে রাইট উইং পলিটিক্স হিসাবে আইডেন্টিফাই, এটা রাজনীতি বিজ্ঞানের কথা। তো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে কোনো আইডেন্টিটি পলিটিক্স, মজার ব্যাপার হলো কি জানেন, আমি ভারতেরও শত্রু। আমার একটা, আমি এখানে একটু বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অফিসিয়ালি ভারতে বাংলাদেশের কয়েকটা চ্যানেল ব্লক করা হয়েছে। আমি অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি, মেইল পেয়েছি গুগল থেকে, ভারত সরকারের অভিযোগের প্রেক্ষিতে আমার চ্যানেল বন্ধ করা হয়েছে। কারণ আমি যে কারণে ভারতের বিজেপির ক্রিটিক করি, যে কারণে আমি ট্রাম্পের ক্রিটিক করি, একই কারণে জামায়াত ইসলামী এন্ড আদার পলিটিক্যাল পার্টিস যারা এই আইডেন্টিটি পলিটিক্স করে, ধর্ম একটা আইডেন্টিটি নানান ফর্মে আসতে পারে। ওই যে বললাম, ওয়েস্টে হলো আপনার রেসিয়াল নিয়ে, যে আমি হোয়াইট, তুমি নন হোয়াইট, তুমি ব্ল্যাক, তুমি ব্রাউন, ওটা একটা আইডেন্টিটি। ওই আইডেন্টিটি কোনো না কোনো ফর্মে আইডেন্টিটি আনার চেষ্টা করা হচ্ছে, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি, সেই কারণে কথা বলছি। কিন্তু আমি যে জিনিসটা দেখি, ওই যে বললাম যে আমি যখনই জামায়াতের সমালোচনা করছি, আমি প্রচুর সমালোচনা, গালিগালাজ, এবং আপনি যে কথাটা বলছিলেন, যখন আপনি জামায়াতের সমালোচনা করছেন আপনাকে নাস্তিক বলা হচ্ছে, আপনি ধর্মে বিশ্বাসী নন, আপনি ইসলাম বিদ্বেষী বলা হচ্ছে। এখন ধরুন এটা আমাকে বলা যায়, আবারও বলছি, আমাকে এটা করা যেতে পারে
আল্লামা বাবুনগরীকে আবার এটা সকাল বিকাল কেউ বলে বেড়াচ্ছে না, তার মানে কি শক্তির ব্যাপার আছে? আমি তো আল্লামা বাবুনগরীর আশপাশেও কিছু বলিনি। আমার অ্যাপিল খুব সিম্পল, এনি আইডেন্টিটি পলিটিক্স বাংলাদেশে যে কোনো ইসলামী রাজনৈতিক দলের রাজনীতি, এটা খালি জামায়াত ইসলামী না। শুধু কি ধর্মকেন্দ্রিক আইডেন্টিটি? আমার এই যে এখানে খুব ইন্টারেস্টিং বলি, মিলবে। আওয়ামী লীগের সময় আমি কলাম লিখেছি প্রথম আলোতে বাঙালি আইডেন্টিটির বিরুদ্ধে। বাঙালি একটা আইডেন্টিটি, মানে প্রবলেমটা কোন জায়গায়? একটা আইডেন্টিটি নিয়ে যখন আপনি কাজ করেন, আপনি অন্য কিছু মানুষকে এক্সক্লুড করে ফেলেন। আমাদের কম মানুষ আছে, কিন্তু আমাদের এখানে বিভিন্ন নৃগোষ্ঠীর লোকজন আছে, পাহাড়ে বা সমতলে আমাদের বিহারিরা আছেন, আমরা যাদেরকে কথ্য ভাষায় বিহারি বলি, মূলত যারা উর্দু স্পিকিং, তারা তো বাঙালি না। আপনি যখন বাঙালি আইডেন্টিটি সামনে আনেন, আমি সেটার বিরুদ্ধেও কথা বলেছি। এই কারণে না, বাংলাদেশি ন্যাশনালিজমের কথা যখন বলা হয়, এটা সবাইকে ইনকর্পোরেট করে। বাঙালিও সঠিক কথা না। আপনি যে মানে আমাদের গণঅভ্যুত্থান হলো, তার পরবর্তীতে ৭০ হলো, আমাদের মুক্তিযুদ্ধ হলো, আপনি যখন বাঙালিকে ডাকছেন, এতে সুবিধা আছে। আইডেন্টিটি ব্যবহার কেন করে জানেন? আইডেন্টিটি ব্যবহার করে সবাইকে একত্র করা সোজা হয়। একটা উদাহরণ দিই, ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে, একসাথে তো দুজন সঠিক না, কোনো একটা ঘটনায় মারামারি শুরু হয়ে যায়, তাই তো? একসাথে কি দুজনই দোষ করে, দুজনই ভুল করে? ধরে নিলাম আমার তর্কের ক্ষেত্রে যে ঢাকা কলেজের কেউ দোষ করেছে, সিটি কলেজ সেখানে দোষ করেনি, ধরে নিলাম। যখন মারামারি লেগে গেল, ঢাকা কলেজের যিনি আছেন, মারামারিতে লিপ্ত হচ্ছেন স্টুডেন্ট, তিনি কি জিজ্ঞেস করছেন যে আমার কলেজেরও তো কেউ ভুল করে থাকতে পারে, আমার কলেজের বন্ধু ভুল করেছে, তো আমি এই ফাইটে যাব না? সেটা করেন না। উনি বলেন যে ঢাকা কলেজকে পেটানো হয়েছে, আমি যাব। আবার একই ঘটনা সিটি কলেজও এটা বিবেচনা করতে চায় না ঠিকভাবে। ওই আইডেন্টিটি, তো আইডেন্টিটির সুবিধা হচ্ছে যদি মানুষকে সহজে একত্র করে ফেলা যায়। মোদি কেন হিন্দুত্ববাদ দিয়ে খুব সহজ একটা মানে উপাদান, রাজনীতি খুব সহজ একটা উপাদান, আপনি একত্র করে ফেলতে পারেন একটা অংশকে, এবং আপনি একটা অংশকে করলেই করে ফেলতে পারেন। তো যে কথাটা বলছিলাম, যে এই প্রবণতা তৈরি হয়েছে, এখন এই প্রবণতা জামায়াতে ইসলামের কোন পর্যায়ে থেকে আছে, কতটুকু আছে, নাকি একেবারে সমর্থক পর্যায়ে, হোয়াটএভার, কিন্তু এই প্রবণতা আছে। এই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমি এক ধরনের ফ্যাসিজম হিসেবে আইডেন্টিফাই করতে চাই, অন্তত গ্রাসরুট যে কাজটা করছে, যখন তিনি আমাকে এই ধরনের মন্তব্য